আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারাও ভালো আছেন সেই আশা নিয়ে আজকে একটি নতুন ভিডিওতে আমি হাজির হয়েছি। আজকে বলবো কেন কবুতর পালন করবেন। কবুতর এমন একটি প্রাণী যা আমাদের একটি ভালোবাসা, একটি আবেগ। কবুতর এজন্য প্রত্যেকের বাড়িতে দু চারটে কবুতর থাকলে মনটা ভালো থাকে। কবুতরগুলো দেখলে মনটা অনেক প্রশান্তি হয়। কবুতর এমন একটি প্রাণী, এমন একটি পাখি যা ঠিক মতো লালন পালন করতে পারলে লাভবান হওয়া সম্ভব। পারিবারিকভাবে হোক, বাণিজ্যিকভাবে হোক, যেভাবে হোক, কবুতর অনেকের হয়, অনেকের হয় না। এটা আল্লাহ তাআলার হুকুম। কারো হবে, কারো হবে না। সব জিনিস আল্লাহ সবার দ্বারা দেন না, আল্লাহ সবাইকে সবার দ্বারা হয় না, সম্ভব হয় না। কিন্তু যাদের হয়, চেষ্টা করে দেখবেন। কবুতর এমন একটি পাখি যে প্রতি 1 মাস অন্তর বা একটু 1.5 মাস অন্তর 2টা করে বাচ্চা হয়। তারা তাদের দ্বারা হয়। এজন্য কবুতর পালন করার চেষ্টা করবেন। আমাদের বাড়িতে অনেক সময় চাউল, ধানের খুদ, ধান এগুলো থাকে, বা টুকিটাকি হয়তো কিছু গম, বাজারে কিছু ফিড কিনে কিনে খাওয়াইলে কবুতর পালা সম্ভব অল্প। আর কবুতর অনেক সময় বাইরে থেকে অনেক খাবার খেয়ে আসে। অনেকে আবার গ্রামের কিছু মুরব্বি থাকে, তারা আবার মাসালা দেয়, বলে যে কবুতর পরের খায়, এই জন্য এটা হালাল না, হারাম। আমার কাছে হলো ভাই, মানুষ দুনিয়ার কত মানুষের সম্পদ জাল দলিল করে, চুরি করে, কত রকম করে হারাম খাচ্ছে। বোনের জমি ফাঁকি দেয়, ভাই ভাইয়ের সম্পদ ফাঁকি দেয়, পিতা সন্তানের হক ঠিক মতো দেয় না, স্বামী স্ত্রীর হক আদায় করে না, কত রকম সমস্যা আছে। এগুলো হালাল হারাম নাই, শুধু কবুতরে একটু কোথা থেকে কি খাইছে এটা হারাম হয়ে গেছে। কতজনের নিজের গরু মানুষের ধানে লাগাই দিয়ে চলে আসে, কতজনের মুরগি ছাড়ি দিয়ে আরেকজনের বীজতলা বা বিভিন্ন রকম শাক সবজি ইত্যাদি নষ্ট করে, সেটা কোনো সমস্যা না। এই জন্য এই সমস্ত কথায় কান দিবেন না। কবুতর পালবেন, কবুতর ভালোবাসবেন, যে কোনো পাখি প্রাণী ভালোবাসবেন, দেখবেন আল্লাহ আপনার উন্নতি দিন দিন বাড়ায় দেবেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সকলে দোয়া করবেন, আপনারা কবুতর পালবেন। আর দেশি কবুতর হোক, কোনো সমস্যা নেই, যে কোনো কবুতর পালবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।